ডাচ বাংলা ব্যাংকের একটি এজেন্ট নিয়ে শাখা নিয়ে দুইটা গ্রুপের সাথে একটা গ্রুপিং করছিল। তারা পরে এই ভিকটিমকে হত্যা করে। এই মামলারই আজকে সেই রায় সংঘটিত হয়। এই রায়ে মানে 4 জন নাবালক মানে 15, 16, 17 বছর হওয়ার তাদের বিচার ভোলা শিশু আদালতে চলমান। শুধু একজনের বিরুদ্ধে সকল সাক্ষী প্রমাণিত হয়। আবুল কালামকে এই মামলায় 30 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং বাকি সকল আসামিদেরকে খালাস প্রদান করা হয়। সেশন 61/2022 মামলার রায় ঘোষণা করা হলো। মামলার ফ্যাক্ট সম্বন্ধে একটু বলা যায়। ভোলা জেলার মনপুরা থানার চর ফৈজুদ্দিনের অধিবাসী মোহাম্মদ আলাউদ্দিন 40 সেখানকার ফকিরহাট বাজারে ডাচ বাংলা ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন এবং ফকিরহাট বাজারে তার সার ও কীটনাশকের ব্যবসা ছিল। একই গ্রামের জনৈক এস ও কালামের সাথে তার ব্যবসা সংক্রান্ত বিরোধ ও শত্রুতা ছিল। উক্ত বিরোধের জের ধরে আসামি এস ও কালাম ও তার চাচাতো ভাইয়ের ছেলে জয়নাল ও জয়নাল বন্ধু আবুল কালাম আলাউদ্দিন হত্যার পরিকল্পনা করে। রাত অনুমান 11টা 40 সময় ভিকটিম আলাউদ্দিন তার নিজ বাড়ির সামনে এসে পৌঁছালে আবু কালাম ভিকটিম আলাউদ্দিনের গলায় ও আসামি মাকসুদ ভিকটিম আলাউদ্দিনের বুকে দিয়ে এবং সবাই ঘটনাস্থলে পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের ভাই আলাউদ্দিন বাদী হয়ে মোহাম্মদ জাফর বাদী হয়ে 3 জন আসামি করে মামলা দায়ের করেন 7/10/2019 তারিখে। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা মোট 60 জনের বিরুদ্ধে 2টি চার্জশিট দাখিল করেন 22/10/2021 তারিখে। এই মামলার বিচার হচ্ছে প্রাপ্তবয়স্ক 4 জনের বিরুদ্ধে এবং আসামির মধ্যে মাকসুদের বয়স 17 বছর, শাহিনের 16 বছর ও শামীমের 16 বছর হওয়াতে তাদের জন্য পৃথক চার্জশিট দেওয়া হয় এবং তাদের বিচার বর্তমান ভোলা শিশু আদালতে চলমান এবং সাক্ষ্য গ্রহণ শেষ হয় 7/8/2025 তারিখে। এই মামলা আদেশ হয় যে আসামি আবুল কালাম এই মামলা সকল সাক্ষ্য প্রমাণ শেষে এই মামলায় আদেশ হয় যে আসামি আবুল কালাম পিতা মৃত চান মিয়া চর ফৈজুদ্দিন থানা মনপুরা জেলা ভোলায়ের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর 302, 34 ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এই ধারায় অপরাধ সংগঠনের অপরাধে তাকে উক্ত দণ্ডের পাশাপাশি আরও 20,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে জরিমানা অনাদায়ে আসামিকে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। আসামি ইতিমধ্যে ভুক্তিত হাজতবাস ও ঘোষিত দণ্ড এই মামলা থেকে কর্তন করা যাবে। এই মামলা অপর আসামি মোহাম্মদ জয়নাল পিতা মোহাম্মদ কাঞ্চন ফকির, 2 এস ও কালাম পিতা মোহাম্মদ রবিউল হক হাওলাদার, মোহাম্মদ রনি পিতা জসিম হাওলাদারের বিরুদ্ধে আনিত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে না পারায় তাদেরকে এই মামলার দায় থেকে খালাস প্রদান করা হলো।